সাফল্য অর্জনের জন্য লক্ষ্য থাকা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকেই তাদের জীবনে ছোট বড় লক্ষ্য তৈরি করে। সেটা ইংলিশ শেখা হোক বা পরীক্ষায় পাস করা, কোনো চাকরি পাওয়া হোক বা নিজের ব্যবসায় সফল হওয়া, যে কোনো কাজ তা যত ছোট বা বড়ই হোক না কেন, কিন্তু পুরো চেষ্টার পরও কি কারণে বারবার ব্যর্থতারই সম্মুখীন হতে হচ্ছে। লক্ষ্য যত বড় হবে বাধাও তত বড় হবে। তাই প্রতিটি লক্ষ্য অর্জনে ব্যর্থতার সম্মুখীন হতে হয়। আমাদের ব্যর্থতাই আমাদের সবচেয়ে বড় শিক্ষক। আমাদের ব্যর্থতা মোকাবেলা করেই আমরা অভিজ্ঞতা অর্জন করি এবং সাফল্যের শিকড়কে মজবুত করি। কিছু কিছু মানুষ বারবার ব্যর্থ হতে থাকে এবং তাদের পক্ষে এই হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হওয়া খুব কঠিন হয়ে পড়ে। যদি আপনিও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আপনি বুঝতে পারছেন না, আপনি নিজেকে প্রশ্ন করছেন, কেন আমি বারবার ব্যর্থ হচ্ছি? কি এমন কারণ যে বারবার আমি ব্যর্থতার মুখ দেখছি? তো আপনি এই ভিডিওয় পরিষ্কারভাবে এই প্রশ্নের উত্তর পেতে যাচ্ছেন। শুধু ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার জীবনে এটা ফলো করুন। এখানে আমি আপনাকে এমনই 8টা পয়েন্ট সম্পর্কে বলবো যা আপনাকে সাফল্য অর্জনে বাধা দেয়, অর্থাৎ যে কারণে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন। আসুন জেনে নেই ব্যর্থতার সেই কারণগুলো। পয়েন্ট নাম্বার 1, লক্ষ্য সম্পূর্ণরূপে নির্ধারিত না হওয়া। সব থেকে প্রথমে চিন্তা আপনার মাথায় আসে, তারপর আপনি সেটা করতে চান। তারপর যখন আপনি এগিয়ে যান এবং দেখেন যে এটা কঠিন, তখন আপনি পিছিয়ে যান। এটা আপনার লক্ষ্য হিসাবে মানা যাবে না। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তাদের লক্ষ্য পুরোপুরি সেট করে না। সেই লক্ষ্য সম্পর্কে তাদের কাছে না কোনো তথ্য থাকে আর না জ্ঞান থাকে। ব্যর্থতার প্রথম কারণ হলো আপনি চিন্তাভাবনা না করেই সিদ্ধান্ত নিয়ে নেন। আপনি কেবল জিনিসগুলোকে বাইরে থেকেই দেখেন এবং এফেক্টেড হয়ে সেগুলো অর্জন করার সিদ্ধান্ত নেন। তাই যে কোনো লক্ষ্য নির্ধারণের আগে অবশ্যই তার প্রয়োজনীয় সময়, পরিশ্রম ও চ্যালেঞ্জ নির্ধারণ করতে হবে। পয়েন্ট নাম্বার 2, বিশ্বাস এবং সাহসের অভাব। আপনি আপনার লক্ষ্য তো নির্ধারণ করলেন, কিন্তু সেই লক্ষ্যের প্রতি যদি আপনার বিশ্বাস ও সাহসের অভাব থাকে, তাহলে এটাই আপনার ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। আপনার মধ্যে বিশ্বাস এবং সাহসের অভাব আপনাকে আপনার লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেবে। আপনার বারবার মনে হতে পারে যে হয়তো আমি এটা পারবো না, মানে বাইরে থেকে আপনি বলছেন এটা আমাকে করতে হবে, কিন্তু ভিতরে ভিতরে আপনার বিশ্বাসের অভাব হতে থাকছে, যার কারণে আপনি ভুল করতে থাকেন আর বারবার ব্যর্থ হতে থাকেন। মনে রাখবেন, আপনার লক্ষ্য ছোট হোক বা বড়, তবে আপনার নিজের উপর বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমি করতে পারবো। এই বিশ্বাস আপনার ভিতর থেকে আসতে হবে, যা আপনাকে সাহস যোগাবে। পয়েন্ট নাম্বার 3, এড়িয়ে যাওয়া বা অজুহাত দেখানো। ধরুন কোনো ব্যক্তি বডি বিল্ডিংয়ে তার ক্যারিয়ার গড়তে চায়। সে সিদ্ধান্ত নেয় যে প্রতিদিন 3 ঘন্টা এক্সারসাইজ করবে, 1 ঘন্টা সকালে আর 2 ঘন্টা সন্ধ্যায়। 3-4 দিন খুব সততার সাথে পরিশ্রম করে। তারপর সে না করার জন্য অজুহাত খোঁজে। সে একটা সুন্দর বডি পেতে চায়, কিন্তু এক্সারসাইজ থেকেও বাঁচতে চায়। তার এই অজুহাতের কারণেই সে তার লক্ষ্য পূরণ করতে পারে না। আমরা যখনই কোনো নিয়ম তৈরি করি আর কোনো না কোনো কারণে সেই নিয়মগুলো ভঙ্গ করি, তখন আমরা বারবার ব্যর্থ হই। পয়েন্ট নাম্বার 4, ভুল থেকে শিক্ষা না নেওয়া। ব্যর্থতা আমাদের শিক্ষক। ব্যর্থতা আমাদের ভুলের কারণেই ঘটে। আমরা যদি ভুল করি সেটা বড় কথা নয়, কারণ ভুল মানুষই করে। কিন্তু আমরা যদি আমাদের ভুল থেকে শিক্ষা না নিই, তাহলে সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল। বারবার ব্যর্থতার প্রধান কারণ হলো আমরা আমাদের ভুল থেকে শিক্ষা নিই না। আমরা যখনই ব্যর্থ হই তখনই মন খারাপ করি, কিন্তু কারণ জানার চেষ্টা করি না। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি, তাহলে হয়তো আমরা এমন কিছু ভুল করছি যার কারণে আমরা ব্যর্থ হয়েছি। সেই ভুল থেকে শিক্ষা নিন এবং উন্নতি করার চেষ্টা করুন। পয়েন্ট নাম্বার 5, জ্ঞানের অভাব। ধরুন কোনো ব্যক্তি গায়ক হতে চায়, তার গলার আওয়াজ খুব সুন্দর এবং সে ভালো গান গায়। তাহলে কি সে একজন প্রফেশনাল সিঙ্গার হতে পারবে? না। যখন আপনার ট্যালেন্ট তো আছে কিন্তু স্কিলস নেই, তখন আপনি বারবার ব্যর্থই হতে থাকবেন। দক্ষতা শিখতে হবে। যে কোনো ফিল্ডে যতক্ষণ না প্রপার নলেজ থাকবে, ততক্ষণ আপনি বারবার ব্যর্থ হতেই থাকবেন। পয়েন্ট নাম্বার 6, মানুষের কথায় জড়িয়ে পড়া। মানুষ তো বলবে, মানুষের কাজই হলো বলা। ফালতু কথা বাদ দিন। হ্যাঁ, ব্যর্থতার একটা কারণ হলো মানুষের কথায় জড়িয়ে পড়া। কেউ যদি বলে এটা কেন করছো, এতে কোনো লাভ নেই, অনেকে চেষ্টা করেছে কিন্তু সবাই ব্যর্থ হয়েছে, তুমি তোমার সময় নষ্ট করছো আর কিছুই না। এই জিনিসগুলো আপনার মনে প্রভাব ফেলবে আর আপনি এইগুলোকে সত্যি বলে বিশ্বাস করতে শুরু করবেন। আর তারপর আপনার লক্ষ্যে নেগেটিভ আবেগগুলো আপনার চেষ্টা এবং উৎসাহকে কমিয়ে দেবে
এবং আপনি ব্যর্থ হতে থাকবেন। তাই লোকেদের কথায় বেশি মনোযোগ দেবেন না। লোকেরা তাদের মতোই বলে যেটা তারা জানে, তবে আপনার লক্ষ্য আপনার চেয়ে ভালো কেউ জানবে না। পয়েন্ট নাম্বার 7, সেলফ ডিসিপ্লিনের অভাব। সেলফ ডিসিপ্লিন সাফল্য অর্জনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয়তাগুলোর মধ্যে একটা, তবে প্রায় আমরা এতে মনোযোগ দিই না। অলসতা এবং পর্যাপ্ত পরিমাণ শক্তির অভাব আমাদের ডিসিপ্লিনেড হতে বাধা দেয়। আপনি যখন একটা লক্ষ্য নির্ধারণ করবেন, আপনাকে ডিসিপ্লিনেড হতে হবে। আপনি সেলফ ডিসিপ্লিনের মাধ্যমে নিজেকে মোটিভেট করেন, কিন্তু এর অভাবে আপনি ব্যর্থ হন। পয়েন্ট নাম্বার 8, আপনার স্বাস্থ্য। আপনি যদি আপনার কাজে উৎসাহী না হন, আপনি ক্লান্ত বোধ করেন, তাহলে আপনি সেই কাজে মোটেও মনোযোগ দিতে পারবেন না এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এর কারণ আপনার স্বাস্থ্য। তাই আপনাকে সব সময় আপনার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে। এই 8টা প্রধান কারণ যার কারণে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন: লক্ষ্য সম্পূর্ণরূপে নির্ধারিত না হওয়া, বিশ্বাস এবং সাহসের অভাব, এড়িয়ে যাওয়া বা অজুহাত দেখানো, ভুল থেকে শিক্ষা না নেওয়া, জ্ঞানের অভাব, মানুষের কথায় জড়িয়ে পড়া, সেলফ ডিসিপ্লিনের অভাব, আপনার স্বাস্থ্য। এছাড়াও আরও কিছু কারণ থাকতে পারে যার কারণে আপনি বারবার ব্যর্থ হচ্ছেন। আপনাকে শুধু তাদের খুঁজে বের করতে হবে এবং দূর করতে হবে। এটা ছাড়াও বারবার ব্যর্থতার জন্য আপনি আর কি কি কারণ খুঁজে পান, অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।